বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও। আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা অনুসরণ করে বলুন আল্লাহু আকবার। আপনি নবী যদি কারো প্রতি রাজি হয়ে যান, আপনি নবী যদি কারো প্রতি খুশি হয়ে যান, আপনি নবী যদি কাউকে ভালোবেসে ফেলেন, আপনি নবী যদি কাউকে পছন্দ করে ফেলেন, আমি স্বয়ং আল্লাহ তাআলা তাকে পছন্দ করে নেই। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবী যদি আপনার প্রতি আমার প্রতি খুশি হয়ে যান, আপনার আমার নবী যদি আমার প্রতি রাজি এবং খুশি হয়ে যান, স্বয়ং আল্লাহ রাজি হয়ে যাবেন। একটু সামনে বাড়ি, আমরা তো সবাই আশিকে রাসূল দাবি করি, সবাই নবীর প্রেমিক দাবি করি। মূলত নবীকে ভালোবাসার দিক দিয়ে একটা কবুতরের প্রেমও আমাদের অন্তরে নাই, একটা মাকড়সার প্রেমও আমাদের অন্তরে নাই। আমার নবী তো অনেক গুরুদের কথা, আমার নবী হলেন নবিউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। আমার নবী নয়, আল্লাহর নবী ইব্রাহিম ও খলিলুল্লাহকে ভালোবাসতে যায়া একটা ব্যাঙ পর্যন্ত আল্লাহর দরবারে দামি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মোহব্বত করে কয়, ভালোবাসা করে কয়। ইব্রাহিম ও খলিলুল্লাহকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে প্রেরণ করা হলো, নমরুদ বাহিনী যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, প্রাণী জগতের একটা প্রাণী কালকাশ, নবী বিদ্বেষী, নবীর ভালোবাসা অন্তরে নাই, ইব্রাহিম নবীকে ভালোবাসে না, ইব্রাহিম নবীর প্রেম তার অন্তরে নাই। ওই কালকাশ অগ্নিকুণ্ডের পাশে যাইয়া মুখটা ফুলাইয়া ফুলাইয়া বাতাস দেয়, তার মনের মধ্যে হিংসা, সে হলো নবী বিদ্বেষী। বলুন তো, ওই কালকার যদি কিয়ামত পর্যন্ত ওই অগ্নির মধ্যে ফু দেয়, তার অগ্নি কি বাড়বে? বাড়বে না। কিন্তু আল্লাহ কইরে কালকার, আমি ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে তুই ভালোবাসিস নি, আমি জগতের মানুষকে জানাইয়া দিলাম, জগতের মানুষ ওই কালকাশ আমার ইব্রাহিম নবী বিদ্বেষী। তোমরা যদি ওই কালকাশকে তোমরা মারতে পারো, ওই কালকাশকে তোমরা যদি মারো, ওই কালকাশকে মারার কারণে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব, কারণ ওই কালকাশ হলো নবী বিদ্বেষী, আমার ইব্রাহিমকে ভালোবাসে নাই। আসুন মজার ঘটনা, ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে নিক্ষেপ করা হলো, একটা কোনা ব্যাঙের অন্তরে ইব্রাহিম নবীর প্রেম। ওই ব্যাঙটা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার সাধ্য নাই আমি নমরুদের আগুন নিভাই, কিন্তু আমার মন চায় ইব্রাহিম ওই নমরুদের আগুন যেন নিভে যায়, ইব্রাহিম নবী যেন মুক্তি পেয়ে যান। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর প্রেম অন্তরে ধারণ করে, মোহব্বত ধারণ করে ওই কুনা ব্যাংকটা ফাঁসাই
বাঁচাইয়া ওই নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করে। তার মনে হলো ইব্রাহিম নবীর প্রেম, তার অন্তরে হলো ইব্রাহিম নবীর প্রেম। বলুন তো ওই কুনি বেঙ্গের প্রস্রাবে কি আগুন নিভবে? যদিও নিভবে না, তার মহব্বত অন্তরের মধ্যে বেশি। আমার আল্লাহ ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ জেনে নাও আর ওই কুনি বেং আমার ইব্রাহিম ও খলিলুল্লাহকে ভালোবেসেছে, ইব্রাহিম ও খলিলুল্লাহকে মহব্বত করেছে। তার উদ্দেশ্য ভালো, তার মন ভালো। ও দুনিয়ার মানুষ, ওই কুনি বেং যদি তোমার কাপড়ের মধ্যে প্রস্রাব করে দেয়, তোমার কাপড়টা নাপাক হবে না। ওই কুনি বেংটা হলো আমার ইব্রাহিম নবীর আশিক কন্যা। সুবহানাল্লাহ। এই জন্য বলতে চেয়েছিলাম, ইব্রাহিম নবীকে মহব্বত করার কারণে কুনা বেঙ্গের পর্যন্ত দাম বেড়ে যায়, খালকাশটা নিকৃষ্ট হয়ে যায়। আমার নবী তো অনেক উরুদের কথা। আসুন একটু গভীর মনোযোগ। আমি বলতে চেয়েছিলাম, নবীকে যারা মহব্বত করে, নবীজিকে যারা ভালোবাসে, নবীজির সাথে যারা প্রেমের ডুরি স্থাপন করে, আমার দয়াল নবী খুশি হয়ে যান। আমার নবী শুধু খুশি হন না, স্বয়ং আল্লাহ রাজি এবং খুশি হয়ে যান। শুধু আল্লাহ খুশি হন না, আমার নবী ভালোবাসা আমার নবীর পাশে নবীর প্রেমিকরে জায়গা দেয়। ঠিক কিনা বলো? আসুন মজার ঘটনা। ইসলামের প্রথম খলিফা সাইয়্যিদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর কেমন প্রেমিক ছিলেন, তিনি নবীর কেমন আশিক ছিলেন। বাবা একটু মনোযোগ দিয়ে বসে পড়ুন, মহব্বতের দৃষ্টিতে একটু বসে পড়ুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী, একদিন বলতেছেন, সিদ্দিক আকবর, মনে হয় আমার বেশি দিন মক্কা নগরীতে থাকা হবে না। মক্কা থেকে আমি হিজরত করে মদিনার উদ্দেশ্যে চলে যাব। কোন সময়, কোন দিন, দিনে না রাতে, একথা আল্লাহর নবী বলেন নাই। সিদ্দিক আকবর আমার নবীকে কত ভালোবাসেন, আমার নবীকে কত মহব্বত করেন, একটু খেয়াল করেন। সিদ্দিক আকবর হুজরার মধ্যে যাইয়া প্রস্তুতি গ্রহণ করে দরজার মধ্যে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন। ওই কথা বলার পর দীর্ঘ 6 মাস পর রাতের গভীরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী সিদ্দিক আকবরের দরজায় যায়া আস্তে করে নক করলেন। সিদ্দিক আকবর কই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, সিদ্দিক আকবর, আমি সবেমাত্র তোমার দরজায় নক করেছি। নক করতে দেরি, দরজা খুলতে দেরি হয় নাই। সিদ্দিক আকবর, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদা কি কসম, যেই দিন আপনি বলছিলেন, সিদ্দিক আকবর রে, আমার মনে হয় মক্কায় বেশি দিন থাকা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে খোদা কি কসম, আমি আবু বকর সিদ্দিক আপনার মহব্বতে জমিনের মধ্যে পিঠ লাগাই না। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে সঙ্গে করে তিনি রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। প্রতি মধ্যে একটা গুহা, ওই গুহার নাম হলো জাবালে সুর। সিদ্দিক আকবরকে নিয়ে তিনি বিশ্রাম করবেন, আরাম করবেন। বাবা একটু খেয়াল করেন, প্রেম করে কই, মোহব্বত করে কই। সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আপনি গুহার মধ্যে আগে নামবেন না, গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, আমি আগে গুহার মধ্যে নামি। সাইয়্যিদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুহার মধ্যে নামলেন, ওই গুহাটাকে সুন্দর করে পরিষ্কার করলেন। গুহাটাকে পরিষ্কার করে তিনি গুহার সমস্ত ছিদ্রগুলি রুমালটা টুকরো টুকরো করে বন্ধ করলেন। একটা মাত্র অবশিষ্ট ছিদ্র তিনি পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিয়ে আল্লাহর নবীর খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, এইবার আপনি তাশরীফ আনয়ন করেন। রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীজি জাবালে সূরের মধ্যে প্রবেশ করলেন। সিদ্দিকে আকবরের শরীরের মধ্যে তিনি টের দিয়ে আরাম করতেছেন। ওইদিকে শুনুন মজার ঘটনা, প্রেম করে কই, মোহব্বত করে কই। এই জন্যই তো আশিকরা বলে, প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সবে সেরে সোল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সবে সেরে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায়। দেখিলে ছবি পাগল হইবি হাইরে, দেখিলে ছবি পাগল হইবি, কাঁদিবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। বাবা প্রেম করে কই, মোহব্বত করে কই, একটু মনোযোগ দিয়ে শুনেন। ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীজি আবু বকর সিদ্দিকের রান মুবারকের মধ্যে এলান দিয়ে তিনি আরাম করতেছেন। ওইদিকে একটা কবুতর আর একটা কবুতরকে ডাক দিয়া কই, রে কবুতর, আসো না আমরা একটু নবীজির প্রেম খেলা খেলাই, নবীজির একটু প্রেম আমরা কি করি, নবীর প্রেম সাগরে একটু সাগর দেই, নবীজির প্রেম সাগরে একটু সাঁতার দেই। কবুতর কয়, কিভাবে আমরা নবীর প্রেম সাগরে সাঁতার দিব, নবীকে আমরা কি ভালোবাসার প্রমাণ দেখাইব? একটা কবুতর একটা কবুতরকে ডাক দিয়া কই, কবুতর তুমি কি জানো না, দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী, নূরের নবীজি, সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীজি জাবালে সূরের মধ্যে আগমন করেছেন, শুভাগমন করেছেন, আরাম করতেছেন। ওই আসো না আমরা একটু ভালোবাসা দেখাই। ওই কি ভালোবাসা দেখাইব? ওই আসো আমরা ওই কবুতর যায়া কি করব, ডিম দিব, তা দিব। কাফের মুশরিকরা বুঝতে পারবে রাহমাতুল লিল আলামিন ওই গুহার মধ্যে নাই। ওইদিকে কাফের মুশরিকরা চতুর্দিকে চন্ন চন্ন করে রাহমাতুল লিল আলামিনকে খুঁজতেছে, তালাশ করতেছে। চতুর্দিকে রাহমাতুল লিল আলামিনকে কাফের মুশরিকরা তালাশ করতেছে। একটা মাকড়সা আরেকটা মাকড়সার ডাক দিয়া কই, রে মাকড়সা আসো না আজকে আমরা নবীর প্রেম সাগরে একটু সাঁতার কাটি। ওই আমরা কেমনে নবীর প্রেম সাগরে সাঁতার কাটবো? ওই তুমি কি জানো না, রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীজি আজকে জাবালে সূরের মধ্যে শুভাগমন করেছে। আমরা দুইজন যাইয়া জাবালে সূরের
মধ্যে আমরা জাল বুনবো, আমরা জাল বুনে দিব। জালটা যখন বুনা থাকবে, জালটা বুনা দেখে ওই কাফের মুশরিকরা বুঝতে পারবে রাহমাতুল লিল আলামিন ওই গুহার মধ্যে আশ্রয় নেন নাই, ওই গুহার মধ্যে আরামে থাকেন নাই। বলুন না আল্লাহু আকবার। মজার ঘটনা, ওইদিকে কবুতর তার সহকারীকে নিয়ে ওই জাবালের সুরের মধ্যে জাল পাতলো। মাকড়সা এসে ওই জালের উপরে ডিম পেরে থা দিতে লাগলো। প্রেম করে কই, মোহব্বত করে কই, ভালোবাসা করে কই। বাবা, একটা কবুতরের প্রেম, একটা কবুতরের ভালোবাসা আমাদের অন্তরে নাই। কারণ এই গ্রামের মধ্যে অনেক মানুষ, অসংখ্য মানুষ, কিন্তু জান্নাতের বাগানে আসতে মন চায় না। কারণ নবীর ভালোবাসা, নবীর মোহব্বত অন্তরের মধ্যে খুবই কম। ঠিক কিনা বলুন? একটু খেয়াল করুন। আমি বলতে এসেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরের রানের মধ্যে এলান দিয়ে তিনি আরাম করতেছেন। হঠাৎ করে একটা বিদর সাপ আমার নবীর প্রেমে আসক্ত, চতুর্দিকে চুড়াচুড়ি করতেছে, গুহায় প্রবেশ করবে, রাহমাতুল লিল আলামিনকে দেখে জীবন ধন্য করবে। ওই গুহায় আসতে পারে না, প্রবেশ করতে পারে না। কিন্তু হঠাৎ করে কি করলো, সিদ্দিকে আকবর পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে যে চিত্রটা বন্ধ করে রেখেছিলেন, ওই বিষাক্ত সাপ সিদ্দিকে আকবরের বৃদ্ধাঙ্গুলির মধ্যে নেজ দিল। সিদ্দিকে আকবর বিষের যন্ত্রণায় অস্থির হয়ে গেলেন, বিষের যন্ত্রণায় কাতর হয়ে গেলেন। কিন্তু আল্লাহর নবীজিকে বলেন নাই, নবী গো নবী, আমাকে বিষাক্ত সাপ সুবল দিয়েছেন। কারণ তিনার মনের মধ্যে হলো একটাই ধারণা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজির জবান মুবারকের বাণী, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান মাল, সন্তান সন্ততি, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি জানের যে প্রাণের যে রাহমাতুল লিল আলামিনকে ভালো না বেসেছ, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। ঠিক কিনা বলুন? এই জন্যই তো বাবাজিরা আমরা মদিনার পাগল। ঠিক কিনা বলুন? আমার সাথে সাথে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাইতে মন চাইনি, মদিনায় যাইতে মন চাইনি। মদিনায় যাইতে মন চাইলে আমার সাথে একটু বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব যাইয়া নবীজির রওয়াজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব আরবে সাগর পারি দিব, হাতে নাই মুড়ি করি, ফাঁকা নাই শিউরে যাব নবীজির বাড়ি। আরবে সাগর পারি দিব, হাতে নাই মুড়ি করি, ফাঁকি নয় শিউরে যাব নবীজির বাড়ি। আমার আশা আছে
সম্বল নাই আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল সালাম আমি করব যাইয়া সালাম নবীজির রোয়া যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কে যাও হাজি কাফেলাতে বায়াসাদের তোরি বিনয় করে নাও না আমায় তোমার সঙ্গে করি কাফেলাতে কে যাও হাজি বায়াসাদের তোরি বিনয় করে নাও না আমায় তোমার সঙ্গে করি সঙ্গে যদি না নেও মোরে সালাম কইও নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কন্যা মনে বড় সালাম আমি করব যাইয়া সালাম নবীজির রোয়া যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বন্ধুরা আমার আমি বলতে চেয়েছিলাম সাফেনের দিয়েছে সিদ্দিকে আকবর নবীকে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সাপ আমাকে কামড় দিয়েছে বিষের যন্ত্রণায় সিদ্দিকে আকবর অস্থির হয়ে গেলেন তবু নবীর আরামের মধ্যে ব্যাঘাত হবে আর নবীজিকে জাগান নাই নবীকে বলেন নাই মনের অজান্তে সিদ্দিকে আকবরের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু আল্লাহর নবীজির শরীর মুবারকের মধ্যে পড়ে যায় আল্লাহর নবীজির আরাম ভেঙে গেলে আল্লাহর নবীজি নয়ন খুলে তাকায়া বলেন সিদ্দিকে আকবর ও সিদ্দিকে আকবর তোমার শরীর নীল বর্ণ হয়ে গেছে সিদ্দিকে আকবর তুমি কাঁদতেছ তোমার চোখ দিয়ে পানি পড়তেছে সিদ্দিকে আকবর আসল ঘটনা কি তুমি খুলে বলো তুমি কাঁদতেছো কেন তোমার কান্নার পিছনে কারণটা কি সিদ্দিকে আকবর কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কান্দি নাই আমার মনের জানতে চোখ দিয়ে পানি এসে গেছে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করে দিবেন সিদ্দিকে আকবর আসল রহস্যটা কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গুহার মধ্যে নেমে দেখি অনেকগুলি ছিদ্র দেখা যায় আমি রুমাল টুকরো টুকরো করে সমস্ত ছিদ্রগুলি বন্ধ করেছি অবশিষ্ট কোনো কিছু না থাকায় আমি আমার পায়ের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ছিদ্রকে বন্ধ করে রেখেছি ইয়া রাসূলুল্লাহ আমার পায়ের মধ্যে বিষাক্ত সাপ সুবল দিয়েছে আমি বিষের জন্য
যন্ত্রণায় অস্থির হয়ে গেছি, আমি বলতে পারি নাই গো নবী, আমার মনের অজান্তে চোখ দিয়ে পানি এসে গেছে। আমার নবী কয়ে, সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর, তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। আল্লাহর নবীজির জবান মুবারক থেকে একটু তু মুবারক দিলেন। সিদ্দিক আকবর, তোমার বিশেষ যে জায়গার মধ্যে সাপ নেজ দিয়েছে, যে জায়গার মধ্যে সাপ কামড় দিয়েছে, ওই জায়গার মধ্যে তু মুবারক লাগিয়ে দাও। সিদ্দিক আকবর কই, রে দুনিয়ার মানুষ, যেই মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মুবারকের তু মুবারক আমি আমার বিদ্যাঙ্গুলির মধ্যে লাগিয়ে দিলাম, খোদা কি কসম রে, আমার সমস্ত শরীরের বিষ পানি হয়ে যায়, আমার শরীরটা যেন আরামে ভরপুর হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহর নবী কাছে টেনে নেন, আল্লাহর নবী বুকে টেনে নেন। এই জন্যই বাবারা সিদ্দিক আকবর আল্লাহর নবীজির পাশে তিনি মদিনা শরীফ শায়িত আছেন, ঠিক কিনা বলুন? আমি বলতে চেয়েছিলাম, আমার নবীকে মোহব্বত করলে, আমার নবীকে ভালোবাসলে একটা আত্মা মানুষের দাম বেড়ে যায়, একটা আত্মা মানুষ ইজ্জতওয়ালা হয়ে যায়। শুনুন মজার ঘটনা। রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীজি ওই পৃথিবীর বুকে শুভাগমনের পর অনেক মানুষ মক্কা নগরীতে আসলেন। মক্কা নগরী থেকে শিশু বাচ্চাদেরকে নিবেন দুধ পান করানোর জন্য, আরবের রীতি এবং নীতি অনুযায়ী। মা হালিমাতুস সাদিয়া তিনিও চিন্তা করলেন মক্কা নগরীতে আসবেন, একজনকে দুধ পান করাইবেন, যার দ্বারা তিনার কিছু ভাগ্যের পরিবর্তন হবেন। আসুন মজার ঘটনা। রাহমাতুল লিল আলামিনকে অনেকেই নিতে চায় না। মা হালিমাতুস সাদিয়া তিনি অনেকের কাছে গেলেন, ওনাকে কেউ সন্তান দেয় না। শুনুন মজার ঘটনা। তিনি রাহমাতুল লিল আলামিনের আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি প্রস্তাব দিলেন রাহমাতুল লিল আলামিনকে দুধ পান করাইবেন। তিনার জীর্ণ শীর্ণ চেহারা, রোগাগ্রস্ত একজন মহিলা। মা আমেনা ডাক দিয়ে কয়, হালিমাতুস সাদিয়া, আমার সন্তান যদি আপনার কুলে যায় আমার কোনো আপত্তি নাই। মা হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, আমি রাহমাতুল লিল আলামিনকে নিব, রাহমাতুল লিল আলামিনের খেদমত করব। আমার মনের মধ্যে বড় ইচ্ছা, আমার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা, আমার মনের মধ্যে বড় আশার সঞ্চার। তিনি কি করলেন? রাহমাতুল লিল আলামিনকে নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। যেই মাত্র তিনি হাত মারিয়ে দিলেন, রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী মুস্তাফা মা হালিমাতুস সাদিয়ার কুল মুবারকে উড়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া কই, দুনিয়ার মানুষ, রাহমাতুল লিল আলামিন নূরের নবী কেমন নবী, রাহমাতুল লিল আলামিন কেমন রহমতের নবী, একটু শুনুন। যেই মাত্র রাহমাতুল লিল আলামিনকে আমি আমার কুল মুবারকে উঠাইলাম, রাহমাতুল লিল আলামিনকে আমার শরীরের সাথে মিশাইলাম, আমার শরীরের সাথে মিশানোর সাথে সাথে মা হালিমাতুস সাদিয়া কয়, আমি অসুস্থ মানুষ, রোগাগ্রস্ত মানুষ, রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক আমার শরীরের সাথে লাগানোর সাথে সাথে আমার শরীরের মধ্যে যেন সতেজতা বৃদ্ধি পেয়ে যায়, আমি যেন পূর্ণ সুস্থ হয়ে
হয়ে যায়। কন্যা আল্লাহু আকবার। আর শুনুন মজার ঘটনা, মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি আসতে আমার অনেক দিন লেগেছিল। কারণটা কি জানেননি? আমার গুড়াটা অথবা গাদাটা ছিল দুর্বল, আমিও ছিলাম দুর্বল। আসতে অনেক দেরি হয়েছে, অনেক লম্বা পথ পাড়ি দিতে আমার খুব কষ্ট হয়েছে। শুনুন মজার ঘটনা, যেই মাত্র নূরের নবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কামলিওয়ালাকে আমি কুল মুবারকের মধ্যে নিয়া আমার দুর্বল গাদা, দুর্বল গুড়ার মধ্যে যখন আমি আরোহণ করলাম, খোদা কি কসম, আমার আগে যারা মক্কা থেকে রওনা দিয়েছিলেন তাদেরকে আমি পথে পালাইয়া, তাদেরকে আমি পিছনে পালাইয়া আমি তায়েফের মধ্যে মুহূর্তের মধ্যে অবস্থান করি। কন্যা সুবহানাল্লাহ। আসুন মজার ঘটনা, মা হালিমাতুস সাদিয়া কয়, আমার বাড়ির মধ্যে অনেকগুলি বৃক্ষ ছিল, আমার বাড়ির মধ্যে অনেকগুলি গাছ ছিল, শুকনা হয়ে গেছে, ফুল আসে না, ফল আসে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীকে নিয়ে আমি যেই মাত্র আমার জীর্ণ কুটিরে আসলাম, খোদা কি কসম রে দুনিয়ার মানুষ, আমার বাড়ির আনাচে কানাচে যত শুকনা বৃক্ষ ছিল সমস্ত বৃক্ষের মধ্যে ফুল দিয়া বৃক্ষের মধ্যে ফলে রূপান্তরিত হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বলতেছেন, আমার কিছু উটনি ছিল, আমার কিছু ছাগল বেড়া ছিল, দুগ্ধ দেয় না। যেই মাত্র রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীকে নিয়ে আমি আসলাম, আল্লাহর কি মেহেরবান, আল্লাহর কি দয়া, রাহমাতুল লিল আলামিনের কদমের সদকায় আমার সমস্ত ছাগলের উলানের মধ্যে দুধে ভরপুর হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদিনা বিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আমার নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা বাবাজিরা আমার, একটু মোহব্বতে বসে পড়ুন। আমরা শুধু মদিনা মদিনা করি, অনেকেই বলে আমরা কেন মদিনা মদিনা করি, আমরা কেন নাবি নাবি করি, আমরা কেন মদিনা মদিনা করি। আসল মদিনা তো মদিনা না। মদিনাকে যদি জিজ্ঞেস করি, মদিনা তুমি
তুমি তো আসলে মদিনা নাকি তোমার অন্য কোন নাম ছিল? ওই মদিনা জবাব দিবে দুনিয়ার মানুষ, আমি মদিনা ছিলাম না, আমি ছিলাম ইয়াসরিব। আমি মদিনা ছিলাম না, আমি ছিলাম ইয়াসরিব। যে মাত্র রাহমাতুল লিল আলামিন, নূরের নবী, মায়ার নবী, নবীউল আম্বিয়া, ওই মদিনার বুকে ইয়াসরিবের বুকে কদম রেখেছেন। রাহমাতুল লিল আলামিনের কদমের সদকায় ওই ইয়াসরিবের মাটি আরশে আজিমের চেয়ে খাঁটি হয়ে গেছে। আমার নবীর কারণে আমি আর ইয়াসরিব না, আমার নবীজির কদমের সদকায় ইয়াসরিব আমি আরশে আজিমের চেয়ে দামি হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো বাবা আশিকেরা নবীজির প্রেমে কাঁদে, মদিনার জন্য বেকারার দিকে না বেটি। বলো না মদিনার মাটি রে, তুই যে মোর খাঁটি রে, বলো না তুই যে বড়ই খাঁটি রে, আমার নবীর কারণে, বলো না আমার নবীর কারণে, বলো না মদিনার মাটি রে, তুই যে বড়ই খাঁটি রে, আমার নবীর কারণে, বলো না আমার না। তুমি ছিলে ইয়াসরিব, আসিলেন কুদার হাবিব। তুমি ছিলে ইয়াসরিব, আসিলেন কুদার হাবিব। তোমার নসিব কইলা গেল রে, আমার নবীজির কারণে রে, বলো তোমার নসিব কইলা গেল রে, আমার নবীজির কারণে রে, আমার নবীর কারণে, বলো না মদিনার খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। দোলাকে তাবিজে পরে রাখিলে গোলাই পরে, ওই কবজার গলাই রে, বই নাই তার মরণে রে, বলো নই কবজার গলাই রে, বই নাই তার মরণে রে, আমার নবীর কারণে, বলো না